এর মধ্যে পাওয়া যায় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই টাকাটাকে নিয়ে তিনি তার বান্ধবীর বাড়িতে চলে গেলেন। ও আমার বান্ধবী, দেখে এই সোনার মুদ্রাটা ওই রাস্তার উপরে আমি পেয়েছি, এই সোনার টাকাটা আমি রাস্তার উপরে পেয়েছি। এই কথাটা শুনে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের ওই বান্ধবী বলেছিলেন, ও আমিনা চলেন না চলেন, আমাদের ঘরের এই কাছাকাছি বড় একটা দোকান আছে, ওই দোকানেতে যাব, এই পয়সাটাকে দিয়ে আমরা দুইজন মিলে খাবার কিনে খাবো, যেটা মনের ইচ্ছা সেটাই কিনে খাবো। কারণ হলো এই পয়সাটাকে দেখে মনে হচ্ছে অনেক পুরানো পয়সা, এটা হলো একটা সোনার টাকা, সোনার কয়েন, এর দামটা অনেক বেশি, এর মূল্যটা অনেক বেশি। ওই সময় আমিনা বলেছিলেন, এ আমার বান্ধবী, যদি ইচ্ছা আপনার হয়, যদি মন আপনার চায়, খাওয়ার ইচ্ছা যদি জাগে, আপনি আমার সঙ্গে চলেন। আল্লাহ পাক আমার বাবাকে গরিব বানায় নাই, আল্লাহ আমার বাবাকে অনেক অর্থ দিয়েছে, যেটা আপনার খেতে মন চাইবে আমি আমিনা নিজে হাতে করে আমার বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবো। কিন্তু এই পড়ে পাওয়া টাকাটা আমি দিতে পারবো না। আমার আব্বা আব্দুল ওয়াহাব জোহরে, আমার মা জননী আমাকে এই শিক্ষা দেয় না। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। কে আসলো বলে এই ধরনী হলো জ্বালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশমি মাকি, ও হাশমি মাকি মাদানি শাফাআতে সফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী, মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আল্লাহ নবীর আম্মা আমেনা শিশুকালে যখন বান্ধবীর সঙ্গে এই প্রস্তাব তিনি দিলেন, এই কথাটা তিনি বললেন, বান্ধবীর আবদারটাকে তিনি যখন রাখতে পারলেন না, বান্ধবীর রাগান্বিত হয়ে গেল, সখী রাগান্বিত হয়ে গেল, সেই রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবীর আম্মা আমেনা শিশু মা আমিনা ওই সময়তে বললেন, ও আমার বান্ধবী, যদি আপনি যেতে চান, যদি আপনার মনটা চায়, যদি আপনার অন্তরটা চায়, যদি আপনি আমার সঙ্গে যেতে
যেতে চান তাহলে আপনি আমার বাড়িতে চলুন, অন্যথায় আমি আমিনা এখনই বাড়িতে চলে যাব। আমার মামাকে খোঁজাখুঁজি করবে, নতুবা আমার মামাকে খোঁজাখুঁজি করবে। আমার মা চিন্তা করবে, অনেকক্ষণ হয়ে গেলে আমার মা চিন্তা করবে। তাই আমি দেরি করব না, আমি আমিনা আমি বাড়ির পথে রওনা দিলাম। এই না বলে আল্লাহর নবীর আম্মা হযরত আব্দুল্লাহ আবজুরি কলিজার টুকুরি আমিনা, ছোট বয়সের আমিনা, 8 বছর বয়সের আমিনা আম্মা জান বাড়ির পথে রওনা দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আমিনা বাড়ির পথে রওনা দিলেন। বাড়ির পথে রওনা দিতে সবে মাত্র কিছুটা রাস্তা গিয়েছে, সবে মাত্র কিছুটা রাস্তা গিয়েছে। এমন অবস্থায় যে মানুষটার, যে বৃদ্ধ মানুষটার পয়সাটা হারিয়ে গিয়েছে, ওই সোনার আপনার সোনার মুদ্রাটা হারিয়ে গিয়েছে, সোনার টাকাটা হারিয়ে গিয়েছে। চোখে ভালো দেখা পায় না, নজরটা বড় কমজোরি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। হাতে একটা লাঠি, ওই লাঠি করে নিয়ে ওই বৃদ্ধ মানুষটা মরুভূমির উপর দিয়ে কি যেন একটা খোঁজাখুঁজি করতে করতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান যেদিক থেকে যায় ওই দিকে আসতে লেগেছে, ওই দিকে আসতে লেগেছে। আম্মা জান আমিনা এই অবস্থা খানা দেখে আম্মা জানের আর বুঝতে কোনো অসুবিধা হলো না। আম্মা জান আমিনা বুঝতে পেরে গেছে এই যে বৃদ্ধ দাদু মানুষটা আসছে, চোখটা কমজোরি হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, দৃষ্টি শক্তিটা কমজোরি হয়ে গেছে। হাতে একটা লাঠি, বৃদ্ধ মানুষটা কি যেন খোঁজাখুঁজি করতে করতে আসছে। রাস্তা দিয়ে যখন আমরা আসবো, যদি কিছু খুঁজতে খুঁজতে আসি, দূর থেকে মানুষ আমাদেরকে দেখলে বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমরা যদি কোনো জিনিস খোঁজাখুঁজি করি, আমাদের দেখলে মানুষ বুঝতে পারবে না। আম্মা জান আমিনা বুঝতে পেরেছেন যে দাদু মনে হয় এই টাকাটা নিশ্চয়ই দাদুরই হবে। দাদু এই অনার্থ সময়, এখন এই দুপুর বেলা, এখন তো মানুষ দুটো খাওয়া দাওয়া করে ঘরেতে গিয়ে একটু আরাম করবে, এই প্রচন্ড গরমের সময়, অথচ এই দাদুটা, এই গ্রান্ডফাদার, এই দাদুটা আজকে তিনি এই অবস্থায় ঘুরছেন, মানে এই টাকাটা দাদুরই হবে। আস্তে আস্তে করে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দাদুর কাছে গেলে, কাছাকাছি গিয়ে বলছে, দাদু কি ব্যাপার, আপনি অনার্থ সময় কি করছেন? জোরে বললেন না? ওই সময় ওই দাদু মানুষটা বললেন যে বাবা, মা কি বলবো তোমার কাছে, দুঃখের কথা কি বলবো, আমি আজকের অনেক দিন ধরে একটা পুরানো মুদ্রা সোনার টাকা জমিয়ে রেখেছিলাম। সংসারে অনেক অভাব অনটন গিয়েছে, তবু আমি ওই পয়সাটা বার করিনি, ওটাকে জমিয়ে রেখেছিলাম। রেখে দিয়ে অনেক দিন ধরে চুপচাপ ছিলাম, কিন্তু আজকের 2 থেকে 3 দিন হয়ে গেল আমার ঘরে উনানে হাঁড়ি চড়ে না। আমার বেটাগুলো, আমার নাতিপুতাগুলো, আমার ছেলে মেয়েগুলো আজকে তারা খাওয়া মানে কত কষ্ট পায়। আমি এই বৃদ্ধ হয়ে গেছি, এখনো আমার উদারে কোনো খানা পিনা কিচ্ছু নাই। তাই এই জন্য আজকে ওই টাকাটা নিয়ে আমি এসেছিলাম, যে এই টাকাটা নিয়ে আজকে দোকানে একটু ভাঙিয়ে কিছু খাদ্য কিনবো, কিনে আমি নিজে কিছু খাবো, আর আমার বেটা বেটিদের জন্য, আমার নাতি পোতাদের জন্য কিছু নিয়ে যাব, আর কিছু পয়সা বেশি থাকবে আবার পরে খরচ করব, কারণ এটি সোনার টাকা অনেকের দাম। কিন্তু আমি বৃদ্ধ মানুষ, ওই টাকাটা নিয়ে আস্তে আস্তে মরুভূমির উপরে রাস্তায় কোথায় পড়ে গেছে, আমি খুঁজি আর পাচ্ছি না, ওই টাকাটাই আমি খুঁজছি। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে মনে এত দয়া হলো, এত মায়া হলো। আসলে নবীর মা হবে তো, বুঝছেন না? আল্লাহ পাক কি মায়া দিয়েছেন দেখেন। আমার রাসূলুল্লাহর মা, ভাগ্যবতী মা আমিনা, মায়া হলো, দয়া হলো। পয়সার কথাটা তিনি বললেন না, গোপন রাখলেন। বললেন, সঙ্গে সঙ্গে হাতটাকে ধরলেন, দাদু চলেন না, দাদু আপনি আমাদের বাড়িতে চলুন না, দাদু আপনি চলুন, আপনার পয়সা চিন্তা করতে হবে না, চলুন আমার বাড়িতে চলুন। বলে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দাদুর হাতটাকে ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। জোরে বলুন। কিতাবের মধ্যে লেখা, এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের মা শিশু মা আমেনা, আল্লাহ নবীর আম্মা আমেনা শিশুকালে ওই কম বয়সে বিশ্ব নবী রাসূলুল্লাহর মা হবেন, তার নিদর্শনটা কোথা থেকে জারি হচ্ছে দেখুন। এ মুসলমান
ওই দাদুটাকে হাতখানা ধরে দিয়ে আব্দুল ওহাব জোহরের ঘরে চলে গেলেন। এমন করে ওই দাদুটাকে একটা সুন্দর বসার জায়গা করে দিলেন। সুন্দর একটা বসার জায়গা করে দিয়ে আম্মা জানকে ডাক দিলেন, ও আম্মা জান, আম্মা জান, এই দাদুটাকে এনেছি মা। এই দাদুটা আজ 3 দিন অনাহারে, কোনো খাওয়া দাওয়া নাই। দেখেন না মা, দেখেন, ভালো করে চোখে দেখতে পায় না, ভালো করে হাঁটা চলা করতে পারে না, অভুক্ত রয়েছে মা। আমায় দাদুর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন। কিতাবের মধ্যে লেখা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান তিনি নিজে নিজে আম্মা জানের কাছ থেকে সমস্ত খাদ্যগুলোকে বয়ে এনে ওই দাদুকে পরিবেশন করলেন। আর দাদুকে বললেন, ও দাদু, ও আল্লাহ পাকের বান্দা, ও আমার আল্লাহ পাকের বান্দা, ও প্রতীক দাদু গো, আপনি পেট ভরে ভরে খান, পেট ভরে ভরে খান। কিতাবের মধ্যে লেখা আম্মা জান আমিনার কথাগুলো, আম্মা জান আমিনার কথাগুলো ওই গ্র্যান্ডফাদার, ওই বৃদ্ধ মানুষটার এত ভালো লাগলো, আচার ব্যবহারটা এত ভালো লেগেছে, এত আপনার ভালো লেগে গেছে, যেন মনে হচ্ছে যেন ওই আপনার কিনা বৃদ্ধ মানুষটা আমিনার কথার উপরে তিনি মুগ্ধ হয়েছেন, এত মুগ্ধ হয়েছেন। এমন করে তিনি চিন্তা করতে লেগেছেন, এত ভালো মেয়ে, এত সুন্দর মেয়ে, এত চরিত্রবান মেয়ে আর আমি আমার জীবনে একটা কোনো দিন দেখে নাই। কিতাবের মধ্যে লেখা আম্মা জান আমিনা ওই দাদুকে বলতে লাগে, দাদু আর কিছু খাবে, আর কিছু প্রয়োজন বলুন না বলুন। ও দাদু, আপনার অনেকটা বয়স হয়ে গেছে, আপনার অনেকটা বয়স হয়ে গেছে দাদু, আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দুয়া চেয়ে দেবে। কিতাবের মধ্যে লেখা আমার নবী পাকের মা আম্মা জান আমিনা এই অবস্থাখানা দিকে দাদুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই দাদুর খাওয়া দাওয়া হয়ে গেল, প্রতীকের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর বসে আছে আম্মা জান আমিনার সঙ্গে, আর ওই দাদু কথা বলছেন। কথা বলতে বলতে ওই সময় ওই দাদু বলেছিলেন, ও আমিনা, 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 আমার মনে হয় তোমার নামটা যদি আমিনা হতো তবেই ভালো হতো। কারণ হলো তাওরাতের মধ্যে আমি পড়েছি আখিরি জামানায় একটা নবী হবে, একটা রাসূল হবে, একটা পয়গম্বর হবে, ওই পয়গম্বরের মায়ের নাম হবে আমিনা। ও আমিনা, আল্লাহ তোমার নামটাকে যদি আমিনা রেখে দিত কতই না ভালো হতো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর আম্মা জান এমন করে হতচকিত হয়ে গেল, হতচকিত হয়ে গেল। আল্লাহ নবী তার নবীর আম্মা জানের মাথার উপরে ওই বৃদ্ধ মানুষটা হাত রেখে বলেছিলেন, ও কলিজার টুকরা বেটি, ও কলিজার টুকরা বেটি, আল্লাহ তোমাকে ভাগ্যবতী রমণী করে দুনিয়ায় পাঠিয়েছে। তোমাকে আল্লাহ ভাগ্যবতী রমণী করে দুনিয়ায় পাঠিয়েছে। কারণ ভাগ্যবতী এটি হচ্ছে বাংলা ভাষা, যার আরবি থেকে যার অর্থ হয় আমিনা। নাম তো আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে, এ নাম আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক এ নাম রাখতে বলে গেছে। ওই বৃদ্ধ বাপটা বলছে, তুমি তো ভাগ্যবতী মা, তুমি তো ভাগ্যবতী। আমি তাওরাতের মধ্যে পড়েছি আল্লাহ পাক আখিরি জামানে একজন নবী পাঠাবে, রাসূল পাঠাবে, পয়গম্বর পাঠাবে, পয়গাম পাঠাবে, পয়গম্বর পাঠাবে। ওই পয়গম্বরের নাম হবে মিম হে মিম দাল মুহাম্মদ। ওই নবীর আম্মা জান দুনিয়াতে আসবে ইয়াসরিবের জমিন, অর্থাৎ মদিনার জমিনে। মদিনাটাকে বলা হয় ইয়াসরিব, বুঝছেন না? মদিনাটাকে বলা হয় ইয়াসরিব। ওই ইয়াসরিবের জমিনে তার মায়ের বাড়িটা হবে, নাম তার হবে আমিনা। আমরা আপনার কিনা বাংলা ভাষায় যাকে বলি কি ভাগ্যবতী রমণী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আমিনা খুব চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হয়ে যাওয়ার পরে এবারে দাদু বলছে, মা আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমাকে আটিয়ে রেখো না মা, আমি চলে যাচ্ছি। কারণ ওই পয়সাটা যদি আমি খুঁজে পাই, জেরে বলেন না,
ওই পয়সাটা যদি খুঁজে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে আম্মাজান আমিনা পয়সাটা তো হাতে রেখেই দিয়েছে। কারণ দাদুকে এজন্যই দেখায়নি, যদি সঙ্গে সঙ্গে ওইখানে পয়সাটা দিতেন তাহলে দাদু এই খাওয়া দাওয়া করানোর জন্য এই সুযোগটা আর পেতেন না, বা দাদু আসতেন না। এর জন্যই তিনি পয়সার কথাটা না বলে দাদুকে নিয়ে এসেছেন, তৃপ্তি ভরে খাওয়িয়েছেন। খাওয়ানোর পরে দাদু যখন বলছে, মা আমি চলে যাই, এবারে আমাকে ছেড়ে দাও মা, তুমি ভাগ্যবতী, তুমি ভাগ্যবতী, তুমি ভাগ্যবতী, এই কথাটা তিনবার বললেন। কে বললেন? ওই বৃদ্ধ মানুষ এই ভাগ্যবতী ভাগ্যবতী তিনবার বললেন, যে কথাটার অর্থ হচ্ছে তোমার নাম আমিনা, 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 তুমি রাসূলুল্লাহর মা। বুঝছেন না? এই কথাটা বলে যেই দাদু উঠেছে, সঙ্গে সঙ্গে আমিনা বলছে, দাদু দেখেন দিদি, এটা কি আপনার পয়সা? জেনে বলে, দাদু এটা কি আপনার পয়সা? সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মানুষটা বললেন, মা তুমি ভাগ্যবতী, তুমি কোথায় পেয়েছো? জি, ওই সময় আমার রাসূলুল্লাহর মা বললেন, দাদু অমুক জায়গায় আপনি যেখানে টাকাটা খরচ করছিলেন, ঠিক ওই জায়গা থেকে একটুখানি আগে আমার বান্ধবীর বাড়ি আমি যাওয়ার পথে পেয়েছি, আমি আপনাকে ফেরার পথে দেখলাম, দেখার পরে আমি অনুভূতি করলাম আপনি পয়সাটাই খুঁজছেন, আপনি পয়সাটাই খুঁজছেন, আমি বুঝতে পেরে গেছি। কিন্তু সঙ্গে সঙ্গে যদি আপনার এই মুদ্রাটা, আপনার এই রিয়ালটাকে আমি আপনাকে দিয়ে দেই, তাহলে আপনি আর খাওয়া দাওয়া করার সুযোগ পাবেন না, আপনি আমার বাড়িতে যাবেন না। এই জন্য আমি না কিছু বলে আপনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। জোরে বলো। সঙ্গে সঙ্গে ওই দাদু আবার আল্লাহর কাছে দোয়া চায়, মা তুমি ভাগ্যবতী, আল্লাহ তোমার জগতের মাথা করে দুনিয়ায় পাঠাবেন। নওজওয়ানেরা, তরুণেরা, এ মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহর মা, আমার নবী তো নবী, নূর নবীর আম্মাজান আমেনা এইভাবে বড় হতে লাগলেন, এইভাবে বড় হতে লাগলেন। বড় হতে হতে যখন বয়স হয়ে গেল, উপযুক্ত বয়স হয়ে গেল, বিবাহের বয়স হয়ে গেল, ওই সময় আল্লাহর নবীর নানো আব্দুল্লাহ জুহরে আম্মাজান আমেনার আব্বা আর মা দুজনে মিলে আলোচনা করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। আমাদের মেয়ে আমেনার বয়স হয়ে গেছে, আমাদের মেয়ে আমেনা বড় হয়ে গেছে, আমেনাকে বিবাহ দিতে হবে। তবে হ্যাঁ, একটা কথা আমরা আলোচনা করেছি, সেটি হচ্ছে যে আমেনাকে বিবাহ দেওয়ার আগে, আমেনা দুনিয়ায় আসবার আগে আমরা দুজনে আল্লাহর খানায় কাবা থেকে একটু হজ পালন করে আসব। নিয়ত করেছিলেন না যে আল্লাহ যদি কোনো ছেলে অথবা মেয়ে সন্তান আমাদের দেয়, তাহলে কি করব? আল্লাহর খানায় কাবা থেকে হজ করে আসব। এটা তিনি নিয়ত করেছিলেন। আম্মাজান এবং আব্বাজান দুজনেই যখন আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটামুটি বয়স হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ওই সময় চিন্তা করলেন আমিনা তো বিবাহের উপযুক্ত হয়ে গেছে, অথচ হজ পালন করা হয়নি। এটা তো আল্লাহর কাছে আমরা ইকরার করেছি, নিয়ত করেছি, নিয়ত তো ভঙ্গ করা যাবে না। তাই তারা কি করলেন, ওই বছরে যে হজের মৌসুম এসেছে, ওই হজের মৌসুমে আল্লাহর খানায় কাবাতে চলে গেছে হজ পালন করতে। জোরে বলো। দুই স্বামী স্ত্রী হজ পালন করতে চলে গেছে, গিয়ে খানায় কাবাটা তাওয়াফ করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। তিনবার ভ্রমণ করলেন, চারবার এমন করে আপনার প্রদক্ষিণ করলেন, 7 বার প্রদক্ষিণ করতে করতে খানায় কাবার মুতাওয়াল্লি আমার নবীর দাদু নামদার আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। কার সঙ্গে দেখা হলো? খানায় কাবার মুতাওয়াল্লি। মুতাওয়াল্লি কথার অর্থ বোঝেন তো? মুতাওয়াল্লি কথার অর্থ হচ্ছে এই মসজিদটা সম্পূর্ণ দেখভালের দায়িত্ব। কোথায় মাইকের সমস্যা হয়েছে, কখন ইমাম সাহেব কোন ওয়াক্তে আসতে পারেনি সেই ওয়াক্তে নামাজ পড়াতে হবে, কখন মুয়াজ্জিন সাহেব নেই ওই ওয়াক্তে আজান দিতে হবে, কোথায় পানির ট্যাপটার সমস্যা, কোথায় নামাজিরা নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, কোথায় কি সমস্যা আছে, কোথায় বাথরুমের সমস্যা, কোথায় পেচ্ছাবখানার সমস্যা, কোথায় মাইকের সমস্যা, সমস্ত কিছু যিনি দেখভাল করে, যার কাছে চাবি ছড়ান থাকে, তাকে বলা হয় কি?
মুতাওয়াল্লি। এই খানায়ে কাবা চাবি আব্দুল মুত্তালিব হুজুরের কাছে, আব্দুল্লাহর আব্বাজানের কাছে। সমস্ত দেখভালের দায়িত্ব আব্দুল মুত্তালিব হুজুরের কাছে। বুঝছেন কি নসিহত বুঝতে পারছেন কি? জি। তো হুজুর রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কিনা খানায়ে কাবাতে তিনি হচ্ছেন মুতাওয়াল্লি, আর আপনার আব্দুল ওয়াহাব জুহরি এবং তার স্ত্রী দেখা হয়ে গেল আব্দুল মুত্তালিব হুজুরের সঙ্গে। যেই না দেখা হয়ে গেছে, দেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলেন যেহেতু আমরা হজ পালন করতে এসেছি, তাহলে হজটা আগে সম্পূর্ণ করতে হবে তো নাকি? আর আল্লাহ পাকের এই দুনিয়ায় 365 দিনের মধ্যে বছরে মাত্র 5 দিন হজ হয়। কদিন? 5 দিন। আমরা যে রবিউল আপনার কিনা হজ মোবারকের মাস অর্থাৎ জিলহজ মাসে আমরা শুনি না তালবিয়া আপনার কিনা এই যে তাকবীরাতুশ শিখ পাঠ করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কুরবানির ঈদের একদিন আগে থেকে আর কুরবানির ঈদের 3 দিন পর পর্যন্ত পড়ি না। 9 তারিখের ফজর থেকে আর 13 তারিখের আসর পর্যন্ত, এই 9, 10, 11, 12, 13 365 দিনের মধ্যে বছরে মাত্র 5 দিন হজ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনি যতবারই যাবেন উমরা করতে পারবেন, কিন্তু হজ আর আপনার হবে না। 365 দিনের মধ্যে 360 দিন হজ হয় না, বছরে মাত্র 5 দিন হজ হয়। তো তিনি চিন্তা করলেন যেহেতু এখন হজের কাজ সম্পূর্ণ করতে হবে, এখন তো কথা বলার সময় নেই। দেখা হয়ে গেল হুজুর কি করছেন, বারবার চক্র মারছে, খানায়ে কাবাকে প্রদক্ষিণ করছে, তাওয়াফ করছে আর দেখছেন। দেখার পরে তিনি উপলব্ধি করলেন যে খানায়ে কাবার সম্পূর্ণ দায়িত্ব এখনো আব্দুল মুত্তালিব হুজুরের কাছেই রয়ে গেছে। জোরে বলুন। তারা কি করলেন? দুইজনে খানায়ে কাবা তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, জমজমে পানি পান করলেন, করে মিনায় চলে গেলেন, আপনার আরাফার ময়দানে চলে গেলেন, মিলাল মুজদালিফায় চলে গেলেন, জামরাতে পাথর মারলেন। হজ সম্পূর্ণ করে দুইজন মিলে খানায়ে কাবাতে এসে আব্দুল মুত্তালিব হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা, এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর আপনার কিনা নানা যান, আল্লাহ নবীর নানা নাম তার আব্দুল ওয়াহাব জুহরি, তিনি হযরত জুহরি। আব্দুল ওয়াহাব জুহরি আমার তিনি কি করলেন, আব্দুল মুত্তালিব হুজুরের ঠিকানায় তিনি পৌঁছে গেলেন। যখন বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হয়ে যায়, বন্ধুর সঙ্গে বন্ধুর মোলাকাত হয়ে যায়, ওই সময়তে বন্ধু বন্ধুকে দেখার সঙ্গে সঙ্গে খুশি হয় না বেজার হয়? খুশি না বেজার? বন্ধুর সঙ্গে অনেক বছর হয়ে গেছে, মক্কার জমিনে একসঙ্গে ওঠা বসা করতেন, একসঙ্গে খাওয়া দাওয়া করতেন, একসঙ্গে চলাফেরা করতেন, একসঙ্গে কথোপকথন করতেন, একসঙ্গে অনেক গল্প গুজব করতেন। আজ তারা 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, মক্কার জমিন থেকে ইয়াসরিবে চলে গেছে। কে চলে গেছে? আব্দুল মুত্তালিবের সুসমান কিরা মহব্বতের বন্ধু হযরত আব্দুল ওয়াহাব জুহরি চলে গেছে। অনেকটা বছর হয়ে গেল, অনেকটা বছর যখন হয়ে গেছে, হুজুর আমার মক্কার জমিনে এসেছে, হজ সম্পূর্ণ করলেন। আব্দুল মুত্তালিব হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল মুত্তালিব হুজুরের সঙ্গে যখন দেখা হয়ে গেল, যখন সাক্ষাৎ হয়ে গেল, ওই সময় আব্দুল মুত্তালিব হুজুর বললেন, ও আব্দুল ওয়াহাব জুহরি, আল্লাহ তোমাকে খায়ের করে নে, আল্লাহ তোমাকে খায়ের করুক। তুমি ভালো আছো? কেমন আছো বলো? সুস্থ আছো? আলহামদুলিল্লাহ। কি খবর? এবারে হজ সম্পূর্ণ করতে এসেছিলাম। ও ভাইজান, ও বন্ধু, আপনার সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব হুজুর বললেন, ও আব্দুল ওয়াহাব জুহরি, আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান। বন্ধুর সঙ্গে যদি বন্ধুর দেখা হয়, হুজুর এসে সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে বখতিয়ারি হুজুর কিবলা, আওলাদে মাসেরাই হুজুর কিবলা, নারে তাকবীর। আমাদের ভাইজান হুজুর এসে গেছে, খুশি না বেজার? এই আমাদের ভাইজান হুজুর এসে খুশি না বেজার? জি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব হুজুর সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে বন্ধুর সঙ্গে যদি বন্ধুর দেখা হয়, রাস্তায় গল্প করে ছেড়ে দেবে? অনেক দিন পরে দেখা হয়েছে, হুজুর বললেন চলেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে। অনেক দিন হয়ে গেছে, চলেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে। কথা বলতে বলতে
ইতিমধ্যে আব্দুল মুত্তালিব হুজুরের কাছে আব্দুল ওয়াহাব জুহরি বললেন যে ভাইজান একটা বিষয়, আল্লাহ আমি অনেক দিন আগে বিবাহ করেছি, কিন্তু আল্লাহ পাক অনেক দিন পরে আমাকে একটা সন্তান দিয়েছে, একটা মেয়ে সন্তান দিয়েছে, কন্যা দিয়েছে। ওই কন্যাটার নাম রেখেছি আমিনা, এবং তাকে বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, তার বিবাহ দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। তাই আমি একটা পাত্র খুঁজছি, যদি তেমন উপযুক্ত কোনো পাত্র ছেলে থাকে তাহলে আমার আমিনাকে আমি বিবাহ দেব। জোরে বলুন। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে আব্দুল মুত্তালিব হুজুর এবারে বলছে, আব্দুল ওয়াহাব জুহরি ভাই, আমারও তো আল্লাহ 10টা সন্তান দিয়েছে। কটা সন্তান? ছেলে কটা? কটা ছেলে? ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামারিয়া, তিসা, আশারা। আল্লাহ আমাকে 10টা ছেলে দিয়েছে। এই 10টা ছেলের মধ্যে 9টা ছেলের বিবাহ হয়ে গেছে, একটা ছেলের বিবাহ হয়নি। ওই ছেলেটা হচ্ছে আমার কনিষ্ঠ পুত্র, আমি ওর নাম রেখেছি আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আমিও কিন্তু তাকে বিবাহ দেওয়ার জন্য একটা পাত্রী সন্ধান চাইছি। জোরে বলুন। কথা কি বুঝছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মায়ের বিবাহের প্রস্তাব কোথা থেকে আসে? খানায় কাবাতে তওয়াফ করা অবস্থায় দেখাশোনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে খানায় কাবায়। ওই বিবাহ হচ্ছে আল্লাহ পাকের হুকুমে। জোরে বলুন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবীর উম্মতিগণেরা, আমার নবী দয়ার নবী নূহ নবীর আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা এমন করে আল্লাহ পাক আমিনার কাছে পৌঁছে দিয়েছে। আমিনা যখন আব্বা জান আব্দুল ওয়াহাব জুহরি আমিনার জন্য পাত্র খোঁজ করছে, ওই সময়তে আম্মা জান আমিনা একদিন রাতের বেলা তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। ও আমিনা, আমিনা গো, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে ভাগ্যবতী করেছি। ও আমিনা, দুনিয়ার জমিনে তোমার সঙ্গী যে হবে, তোমার স্বামী যে হবে, তিনি হবেন রাহমাতাল লিল আলামিনের আব্বা জান। তার নাম হবে আব্দুল্লাহ। ওই ছেলেটাকে এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, তার মুখে, তার ললাটের উপরে, তার পেশানিতে নূর চমকাতে লেগেছে। ও আমিনা, ওই নূরটাকে, ওই নূর মুবারক শরীফটাকে আমি আল্লাহ আপনার কাছে পৌঁছে দেব, আর আপনার মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে। কিতাবের মধ্যে এসেছে, কিতাবওয়ালা লিখছে, এই স্বপ্নটা আমিনা আমার নবী পাকের মা এই স্বপ্নটা দেখেছে। জোরে বলুন। এই স্বপ্নটা আব্বাজান আব্দুল ওয়াহাব জুহরিকে বললেন আম্মাজান আমিনা। কখন? যখন পাত্র দেখাশোনা চলছে। আর এই অবস্থায় আব্দুল ওয়াহাব জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন যেতে না যেতে তিনিও রাতের বেলা এই স্বপ্নটাই দেখছে। আম্মাজান আমিনার জন্য আল্লাহ একটা পাত্রকে ঠিক করে রেখেছেন, নাম হবে তার আব্দুল্লাহ। বাড়িটা হবে খানায় কাবার পাশে। আমার নবীর বাড়ি কোথায়? আমার নবীর বাড়ি কোথায়? খানার কাবার পাশে না? আমার নবীর বাড়িটা হচ্ছে খানায় কাবা থেকে একটি গেট আছে, ওই গেটটার নাম হলো বাবে জিবরাইল, পূর্ব দিকে। ওই বাবে জিবরাইল নামক গেট দিয়ে বার হয়ে সর্বপ্রথমে 1 নম্বর টয়লেট, বাথরুম, পায়খানা ঘর যেখানে, ওইটা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কাফের, যার নাম হচ্ছে কি আবু জাহেল। আবু জাহেলের বাড়ি। তারপরে দ্বিতীয় নাম্বার ঘরটা হলো আমার রাসূলুল্লাহর ঘর, আব্দুল মুত্তালিব হুজুরের ঘর। জোরে বলুন। বুঝছেন না? আল্লাহ পাক ওই জায়গায় নবীকে পাঠাবেন আব্দুল মুত্তালিব হুজুরের সঙ্গে, আব্দুল ওয়াহাব জুহরির সঙ্গে, দুজনের সঙ্গে আল্লাহ কথোপকথন করিয়ে দিলেন। এই সংবাদ যখন হজ সম্পূর্ণ হয়ে গেল, আমিনা বাড়ি, আপনার আমিনার আব্বাজান আম্মাজান রাসূলুল্লাহর নানু বাড়ি চলে গেলেন। আব্দুল ওয়াহাব জুহরি তখন একটু ক্ষান্ত হলেন। একটা কাজ, এই মসজিদে যখন কাজ চলছিল, যারা দায়িত্বে ছিলেন, গ্রামের মানুষ যারা এই কাজে যুক্ত ছিল, তারা মনে করছিল না যে কখন কাজটা শেষ হবে। আপনার বাড়িতে কোন একটা কাজ হলে, মেয়ের বিয়ে, ছেলের বিয়েতে কোন একটা অনুষ্ঠান করলে, মাহফিল করলে, একটা চিন্তা থাকে না যে কখন শেষ হবে, না শেষ হওয়া পর্যন্ত আমার আর এই চিন্তা শেষ হচ্ছে না। তো আব্দুল মুত্তালিব হুজুরের একটা বিরাট দায়িত্ব, হজের সময় হজ শেষ হয়ে গেছে, তিনি একেবারে চিন্তা মুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হজ কমপ্লিট হয়ে গেছে, বিরাট একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে আব্দুল মুত্তালিব হুজুরের শ্বশুর বাড়ি, মানে রাসূলুল্লাহ
আব্বা জানের নানুর বাড়িটাও হচ্ছে মদিনা শরীফে। জোরে বলো। রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহর নানার বাড়ি কোথায়? মদিনা শরীফে। এই আব্দুল ওয়াহাব জুহুরির বাড়ি আর মদিনা শরীফে আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়িটা কাছাকাছি। জোরে বললেন না? তো এই খবরটা পৌঁছে দিলেন আব্দুল ওয়াহাব জুহুরি, এই আব্দুল মুত্তালিব হুজুর রাসূলুল্লাহর দাদু খবর পৌঁছে দিলেন তানার আপনার কিনা শ্বশুর বাড়িতে আব্দুল্লাহকে বিবাহ দেওয়া হবে। আব্দুল্লাহর মামা মামিদের কাছে খবর পৌঁছে দিলেন যে একটা ভালো পাত্রী আপনারা দেখেন। আমিনা বলে একটা মেয়ে আছে, তার আব্বার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জুহুরি। উনি হচ্ছে মদিনার একজন গোত্র বিশেষ লিডার, তিনি হজে এসেছিলেন, তার একটা কন্যা সন্তান আছে। ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আমাকে বলছিলেন এবং আমাদের খানায় কাবায় কথাও হয়েছে। তো দেখেন তিনি ওই মেয়েটা কেমন হয়। জোরে বলেন। জোরে বললেন না? ও রাসূলুল্লাহর নানার বাড়ি থেকে অর্থাৎ তানার মামা মামি তানারাও গিয়ে দেখলেন, খোঁজ খবর নিলেন। গিয়ে দেখছেন যে একেবারে আমাদের খুব সচ্চিন মানুষ আব্দুল ওয়াহাব জুহুরি, যে মানুষের পিছনের কোনো কথা বলার কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা মেয়ে, যে মেয়েটার নাম রাখা হয়েছিল আমিনা। এই মেয়েটাও তো এত সুন্দর মেয়ে, আজ পর্যন্ত তাকে কেউ ভালো করে দেখতেও পায়নি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা ও দাদা ঘরে নবীর আশিক উম্মতি গণেরা, আমার নবী দয়া নবী রাসূলুল্লাহ আম্মা জান আল্লাহ নবীর আব্বা জানের দেখা শোনার প্রমাণ করে পর্বটা শেষ হতে লাগলো। বিয়ে শাদী হয়ে গেল। অনেক কথা, সময় সংক্ষেপ, বেশি বাড়ানো সম্ভব হবে না। আল্লাহ নবী আম্মা জানের সঙ্গে আব্বা জানের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাবার 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল। আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আমার নবী পাকের আম্মা জানের বিবাহ হলো। বিবাহ হয়ে যাওয়ার পরে আম্মা জান আমিনা মদিনার জমিন থেকে মক্কা জমিনে চলে আসলেন। আপনার কি আব্দুল্লাহ হুজুরের বাড়িতে চলে আসলেন। 1 মাস 2 মাস 3 মাস, 1 মাস 2 মাস 3 মাস, 3 মাস যখন পার হয়ে গেল, ওই সময় আব্দুল মুত্তালিব হুজুর বলেছিলেন, এ আমার কনিষ্ঠ সন্তান, এ আমার আব্দুল্লাহ গো, আর বাড়িতে বসে থাকলে হবে না, আপনাকে ব্যবসাটা করতে হবে, আপনাকে ব্যবসা করতে হবে। তখন তো এই সোমপুর বাজারে গেলে ব্যবসা হবে এমন তো নয়, ভাঙড়ের বাজারে গেলে ব্যবসা হবে, আড়োয়ার বাজারে গেলে ব্যবসা হবে, রাজারহাট মার্কেটে গেলে ব্যবসা হবে, কলকাতার বড় বাজারে গেলে ব্যবসা হবে। এমন ব্যবসার ঠিকানা ছিল না। তখন ব্যবসা করতে হতো মক্কার জমিন থেকে কয়েক শত মাইল রাস্তা। জায়গাটার নাম হলো শাম অথবা সুরিয়া, শাম অথবা সুরিয়া অথবা আপনার জডওয়ান অথবা আম্মান, অনেকটা দূরের রাস্তা। 3 মাস ধরে যেতে হবে, 3 মাস ধরে যেতে হবে। গিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করে আবারও সেখান থেকে ফিরতে হবে। এই না আপনার সময় নিয়ে বার হতে হবে। আব্বা আব্দুল্লাহকে এমন করে বলতে লাগলেন, আব্বা জান আব্দুল্লাহকে বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব হুজুর, ও কলিজার টুকরা আব্দুল্লাহ, এবারে আপনাকে ব্যবসার জন্য বার হতে হবে। কার সঙ্গে যাব? ইতিপূর্বে আব্দুল মুত্তালিব হুজুর কনিষ্ঠ আব্দুল্লাহকে, কলিজার টুকরাকে নিয়ে নিজে শামে ব্যবসা করতেছেন। 3বার ব্যবসা করতে গিয়েছেন এবং তাকে ব্যবসার আটঘাট সবকিছু শিখিয়েও দিয়েছেন হুজুর রাদিয়াল্লাহু তাআলা। এবারে আব্দুল মুত্তালিব হুজুর মদিনার তানার শ্বশুর বাড়ির এলাকার একজন খুব বন্ধু মানুষের সঙ্গে আব্দুল্লাহ হুজুরকে কোথায় ব্যবসা করতে পাঠাচ্ছেন? কোথায়? শামে। কোথায় বললাম? শাম। শাম, সিরিয়া, জর্ডান, আম্মান। বুঝলেন না? হুজুরকে ব্যবসা করতে পাঠিয়ে দিয়েছেন। তখন রাসূলুল্লাহর আব্বা জান আম্মা জানের বিবাহ হয়েছে কমাস 3 মাস। তখনকার মানুষ উটের উপরে করে যেত, কিসের উপরে? উটের উপরে করে যাবে, অনেকটা দিন সময় লেগে যেত। আবার সেইখানে থেকে ব্যবসা বাণিজ্য করে সিজন শেষ হয়ে যাবে। আমাদের এখানে যেমন দেখেননি 2 মাস, 2.5 মাস, 3 মাস কাঁঠাল, আমের জাম, আম ইত্যাদি ইত্যাদি ব্যবসা বাণিজ্য করে না কিছু মানুষ, কলা, এই ধরনের আপনার কিছু দেখবেন সিজনারি ব্যবসা। তো ঠিক সেইভাবে সিজনারি তিনি ব্যবসায় গিয়েছেন। গিয়ে যেদিনে গিয়েছেন সেই দিন থেকে 3 মাসের কাছাকাছি তিনি বাড়িতে ফিরবেন। তিনি ওই আপনার শাম থেকে
বাড়ির পথে রওনা দিয়েছেন। প্রচন্ড গরমের সময় হুজুর আল্লাহর রাসূলের আব্বাজান আব্দুল্লাহ হুজুর তিনি রওনা দিয়েছেন। অনেক রাস্তা অতিক্রম করে তিনি মদিনার প্রবেশদ্বার দিয়ে মদিনার আপনার বর্ডার ক্রস করে মদিনার জমিনে ইয়াসরিবের কাছাকাছি পৌঁছে গেছে। হুজুর মদিনার কাছাকাছি এসে শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। কি হয়েছে? প্রচন্ড পরিমাণে জ্বর এসে গেছে। এই জ্বর এসে যাওয়ার পরে আব্দুল্লাহ হুজুর রাদিয়াল্লাহু তাআলা এই খবরটা আব্দুল্লাহ হুজুরের নানার বাড়িতে অর্থাৎ মামার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তানার মামা তানার আত্মীয় স্বজন যারা ছিল আব্দুল্লাহ হুজুরকে সেইখান থেকে যে জায়গাটার নাম হলো আওয়াবা, আপনার নাম শুনছেন না? আওয়াবা রাসূলুল্লাহর আব্বাজানের কবর কোথায়? আওয়াবা। ওই আওয়াবা জায়গা নামক থেকে আব্বাজান আব্দুল্লাহকে নিয়ে গেলেন তানার মামা মামিরা। তানাকে নিয়ে বাড়িতে রেখে খুব সেবা করতে লাগলেন, শুশ্রূষা করতে লাগলেন, ট্রিটমেন্ট দিতে লাগলেন। এই খবরটা মক্কার জমিনে আব্দুল মুত্তালিব হুজুরের কাছে পৌঁছে দেওয়া হলো। যখন আব্দুল্লাহ হুজুরের এই খবরটা আব্দুল মুত্তালিব আব্বাজানের কাছে পৌঁছে দেওয়া হলো, আব্বাজানের কাছে পৌঁছে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব হুজুরের বড় ছেলে না যার নাম হলো হারেস, এই হারেসকে আল্লাহর নবীর দাদু পাঠিয়ে দিলেন একটা শক্তিশালী উট নিয়ে, যাও চলে যাও, আমার বেটা আব্দুল্লাহকে আমি বড় ভালোবাসি, আমার বেটা আব্দুল্লাহর মায়া মোহাব্বত, আমি আল্লাহর রাসূলের বাপকে আমি বড় ভালোবাসি, হারেস তুমি চলে যাও, আমার আব্দুল্লাহকে তুমি মদিনার জমিন থেকে বাড়িতে নিয়ে এসো। জোরে বলো। কাকে পাঠালেন? রাসূলের দাদু, রাসূলুল্লাহর দাদু, রাসূলুল্লাহর বড় চাচাকে, নাম তার হারেস, তাকে পাঠিয়ে দিলেন। কিতাবের মধ্যে লেখা আমার নবী পাকের দাদু আব্দুল মুত্তালিব, ও নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বীরা, আমার নবী দাদু আব্দুল মুত্তালিব হুজুর আমার নবী দাদু আব্দুল মুত্তালিব হুজুর হারেসকে পাঠিয়ে দিলেন। ও হারেস, যাও চলে যাও, চলে যাও, চলে যাও, মদিনা শরীফে চলে যাও, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে চলে এসো। আমার বেটার জন্য জানি না আমার দিলের ভিতরে কেমন যেন হয়, আমার বেটা আব্দুল্লাহর জন্য আমার মনের মধ্যে কেমন যেন একটা হয়, আমার বেটা আব্দুল্লাহর জন্য আমার মনের ভিতরে কেমন একটা যেন চিন্তা ভাবনা হয়। হযরতে হারেসকে পাঠিয়ে দিলেন। হারেস হুজুর আমার তিনি মদিনা জমিনে পৌঁছে গেলেন, মামার বাড়িতে পৌঁছে গেলেন। মামার বাড়িতে গিয়ে দেখেন আপনার আব্দুল্লাহ হুজুরের অবস্থা একেবারে খুব শোচনীয়। একের পর এক তিনি চিন্তা করেছিলেন আব্দুল্লাহ হুজুরকে উটের উপরে উঠিয়ে তিনি নিয়ে চলে আসবেন, কিন্তু এত বেশি তিনি জখম হয়ে পড়েছেন, এত বেশি তিনি মুমূর্ষ হয়ে পড়েছেন। উটের উপরে একজন মানুষ ন্যূনতম এতটুকু শক্তি তো থাকার প্রয়োজন যে উটের উপরে বসে থাকা লাগবে নাকি? উটের উপরে বসে থাকাও তো একটা প্রয়োজন আছে, এই শক্তিটাও তো প্রয়োজন। এতটুকু শক্তি নেই যে এই মানুষটাকে আব্দুল্লাহকে উটের উপরে বসিয়ে নেব আর উটের উপরে সে স্বাভাবিক ভাবে বসে থাকতে পারবে, তাকে নিয়ে মদিনার রাস্তায় রওনা দেব। এখনকার মতো তো নয় যে পাক দেব, পিকআপ ধরবো, সাহা করে চলে যাবে গাড়ি। 1 ঘন্টার রাস্তা, অনেক ছেলে আছে, অনেক ড্রাইভার আছে যে 40 মিনিট 45 মিনিটে আধা ঘন্টায় পৌঁছে দেয়। আর তখনকার সময় মরুভূমিতে আজকে বার হচ্ছি তো আল্লাহ যদি রহম করে পৌঁছাবো 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন 10 দিন পর। আপনারা শোনেননি যখন পানির জাহাজ সর্বপ্রথম আপনার কি আজ থেকে 90 সালে পর্যন্ত, আজ থেকে 35 বছর আগে যারা হজ করেছে সেই হাজী সাহেব আমাদের গ্রামে আছে না নাই? আমি জিহাদ ভাইয়ের কাছে শুনেছি, হাজী আমাদের জিয়াদ আলী সাহেব তিনি বলছেন যে সেই সময় 18 দিন 22 দিন 1 মাস 15 দিন পর্যন্ত পানির জাহাজে করে আল্লাহর খানায় কাবাতে অর্থাৎ জিদ্দার ঘাট পর্যন্ত যেতে সময় লাগলো। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন আপনি এয়ারপোর্টে যাবেন, খানায় কাবাতে যাওয়ার জন্য প্লেনে চড়বেন, এইখান থেকে 6.5 ঘন্টা মক্কা শরীফে মক্কা খানায় কাবা তাওয়াফ করে আবার এইখান থেকে গাড়িতে উঠবেন, বাড়ি চলে আসবেন। 24 ঘন্টার মধ্যে খানায় কাবা তাওয়াফ করে আপনি বাড়িতে চলে আসতে পারবেন।
ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তখন তেমন ছিল না। হযরতে হারেস চিন্তা করলেন, হায় রে হায়, কি অবস্থা। হারেস হুজুর আমার তখন ভাবলেন এই অবস্থায় তো নিয়ে যাওয়া যাবে না। ওইখানে থেকে হুজুর আমার সকলে মিলে এই খবরটা তার শ্বশুর বাড়ি পৌঁছে দেওয়া হলো। আব্দুল ওয়াহাব জুহুরি হুজুর তিনিও আসলেন, এসে সকলে মিলে সেবা শুশ্রূষা করা হলো বটে, কিন্তু আব্দুল্লাহ হুজুরের আর কোনো ভালো কিছু ফল হলো না। তিনি ওই জ্বরে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় মুসলমান আমার, ও নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, বিশ্ব নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র সবে 3 মাস বিবাহ হয়েছিল। আব্দুল্লাহ হুজুর তিনি চলে গেছিলেন, যেদিকে তিনি মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছে, ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দিয়েছে। ওই সময় তার বিবাহের বয়স হলো মাত্র 6 মাস। ওই সময় তিনি চিন্তায় পড়ে গেলেন, এত কান্না কাঁদে, এত ভেঙে পড়েছে, যা বলে মানুষের কাছে বোঝানো নয়। আব্বা জান আব্দুল মুত্তালিব হুজুর আমার বড় চিন্তিত হয়ে গেলেন, বড় কাঁপন করে মুমূর্ষ হয়ে তিনিও পড়লেন, একেবারে ভেঙে পড়লেন। কিতাবের মধ্যে লেখা, ওই সময়ে আরবের একটা রীতি ছিল, আরবের একটা নীতি ছিল, আরবের একটা কালচার ছিল, আরবের একটা পৌত্তলিকতা ছিল। ওই পৌত্তলিকতাটা হলো, যদি কোনো মুসলিম মায়ের পুত্র সন্তান না থাকে, এমন অবস্থায় তার স্বামী মারা যায়, ওই মাটাকে, ওই স্ত্রীটাকে, ওই বউটাকে আর স্বামীর বাড়ি থাকা হবে না, তাকে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যেতে হবে। আর যদি কোনো অমুসলিম মায়ের পুত্র সন্তান না থাকে, এমত অবস্থায় তার স্বামী মারা যায়, ওই মৃত স্বামীর চিতায় তাকেও বেঁধে জীবিত অবস্থায় ওই বউটাকেও পুড়িয়ে মারা হবে। এই রেওয়াজ ছিল। আমরা ইতিহাসে পড়েছিলাম রাজা রামমোহন রায় কি করেছিল, এই প্রথাকে রহিত করেছিল রাজা রামমোহন রায়। কিন্তু না, আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি উৎখাত করে দিয়েছেন। জোরে বলুন। বুঝছেন না? আজকে তো ইতিহাসের মধ্যে, ইন্ডিয়ান ইতিহাসের মধ্যে, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে, ইন্ডিয়ান তারিখের মধ্যে, হিন্দের তারিখের মধ্যে পড়ানো হচ্ছে এটি করেছিল, উৎখাত করেছিল রাজা রামমোহন রায়। কিন্তু আমি বলছি না, আপনি ইসলামিক হিস্ট্রিটা পড়বেন, ইসলামের তারিখটা আপনি পড়বেন, ইসলামিক আপনার কিনা ইতিহাসটা পড়বেন, দেখতে পাবেন আজ থেকে 1500 বছর আগে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এটাই উৎখাত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই যখন হয়ে গেল, আব্দুল্লাহ হুজুর যখন ইন্তেকাল করলেন, আমেনার কি কোনো বাচ্চা আছে? আমেনা তখন কোনো ছেলেও নেই, কোনো মেয়েও নেই। ওই সময় চিন্তা করলেন, আরবের কিছু গোত্র বিশেষ কিছু লিডার ছিল, তারা এসেছিলেন, বিচারক ছিলেন, তারা এসে আব্দুল মুত্তালিব হুজুরের কাছে এসে বলছে, হুজুর, যেহেতু আরবের একটা পৌত্তলিকতা আছে, একটা সিস্টেম আছে, সিস্টেমটা তো মানতে হবে সকলের জন্য নাকি? বুঝে হুজুর, আপনার যেহেতু বৌমা আমিনা, তার কোনো সন্তান নেই, তাই আমিনাকে তো বাবার বাড়ি চলে যেতে হবে। আব্দুল মুত্তালিব হুজুর চিন্তা করলেন, হায় রে হায়, আমি সংক্ষেপে বলছি আপনাদের কাছে, আব্দুল মুত্তালিব হুজুর চিন্তা করছেন, হায় রে হায়, কলিজার টুকরা বেটা তো চলে গেছে, আর এত সুন্দর বৌমা বাবার বাড়ি চলে যাবে, এটা আবার কেমন করে সইব? বুঝছেন না? তাই চিন্তা করছেন কিভাবে বৌমাকে বাড়িতে রাখা যায়। আব্দুল মুত্তালিব হুজুর বললেন যে, আপনাদের কথা আমি মেনে নিলাম, আমার বৌমার কোনো ছেলেও নেই, মেয়ে নেই, বাবার বাড়িতে চলে যেতে হবে, কিন্তু একটা বিষয় হচ্ছে, আমার বৌমা হামালাতুহু উম্মুহু, সে হামেলা হয়েছে, তার পেটে একটা বাচ্চা আল্লাহ পাক দিয়েছে। দেখা যাক ওই বাচ্চাটা প্রসব হওয়া পর্যন্ত যদি আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দেন, আমাদের বৌমা আমিনা আমার বাড়িতে থাকবে, আব্দুল্লাহর ঘরে থাকবে। আর যদি সন্তান, পুত্র সন্তান না হয়, তাহলে কোথায় যাবে? বাবার বাড়ি চলে যেতে হবে। এই কথাটা ভালো না খারাপ? ভালো না খারাপ?
কিছু কিছু মানুষ বললেন, হ্যাঁ হ্যাঁ আব্দুল মুত্তালিব হুজুর, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন প্রস্তাবটা খুব গ্রহণীয়, খুব ভালো। তবে তার মধ্য থেকে কিছু দেখবেন সবসময় পেছানো কিছু মানুষ থাকে, ঘোলানো মানুষ কিছু থাকে। ওরা বলল না, থাকা হবে, তবে এই আব্দুল্লাহর ঘরে থাকা হবে না। বুঝছেন না? থাকা হবে, তবে আব্দুল্লাহর ঘরে থাকা হবে না। ওই যে পাহাড় আছে না, জাবলে আবু কুবাইস পাহাড়, ওই পাহাড়ের নিচে ওখানে দু চাল করে একটা খাজুর পাতার ঘর বানিয়ে দেয়। ওই ঘরে এখন একা একা থাক, যদি ছেলে সন্তান হয় এখানে আসবে থাকবে, আর যদি না হয় চলে যাবে। বুঝছেন না? কিন্তু সকলের সিদ্ধান্ত মানতে হবে না, হবে না। সিস্টেম, একটা রেওয়াজ, একটা পৌত্তলিকতা রয়ে গেছে। কিতাবের মধ্যে লেখা আব্দুল ওয়াহাব জোহরি হুজুর আবার তার কলিজার টুকরে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান, তিনি যেদিনে স্বামীর ঘর থেকে কেমন করে তিনি নেমে যাচ্ছেন, ওই সময় মনে হচ্ছিল যেন আসমানটা ভেঙে তার মাথার উপরে পড়ছে। এত দুঃখ, স্বামী হারানো কষ্ট, একদিকে স্বামী হারানো কষ্ট, অপরদিকে দুনিয়ার জমিনে পেটের মধ্যে সন্তান রয়েছে, হামেলা হয়েছে, যার বাথরুমের ভিতরে পুত্র সন্তান কি মেয়ে সন্তান হবে, কন্যা সন্তান হবে, তিনি তা জানেন না, বড় চিন্তিত হয়েছেন। অপরদিকে স্বামীর ঘর থেকে তাকে নেমে যেতে হবে। আম্মা জানাবি না, এত কান্না কাঁদে, সিদ্ধান্ত অনুযায়ী এমন করে তার জন্য পাতার কুটির বানানো হলো। ওই পাতার কুটিরে আম্মা জান আমেনা রাতের বেলা একা তিনি থাকতে লেগেছেন। একদিন, দুদিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস 2 মাস পার হতে লাগলো। হঠাৎ করে আম্মা জান আমিনা, আমার নবী দুনিয়ার জমিনে আসবার কিছুদিন আগে আম্মা জান আমিনাকে স্বপ্ন দেখানো হয়েছে। ও আমিনা, আমিনা গো, আমি আল্লাহ পাক আপনার গর্ভ থেকে আপনার ওই ঘরেতে ঘরটাকে আলোকিত করে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব। ও আমিনা, আমি আল্লাহ পাক একটা পুত্র সন্তান দেব, একটা ছেলে সন্তান দেব। ওই নবী, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নামটা হবে মুহাম্মদ, 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 যার নাম আসমানে লেখা, যার নামটা হবে জমিনে লেখা, যার নামটা এমন করে আপনার কিনা জান্নাতের দরজায় লেখা। নবী না হতে তো কুছ ভি না হোতা, নবী না হতে তো জিন্নুন না হোতা, নবী না হতে তো ইনসুন না হোতা, নবী না হতে তো বাশার না হোতা, নবী না হতে তো সামা না হোতা, নবী না হতে তো আরদ না হোতা, নবী না হতে তো সাজাদ না হোতা, নবী না হতে তো কমর না হোতা, নবী না হতে তো শামস না হোতা, নবী না হতে তো কুছ ভি না হোতা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ যদি না পাঠাতাম, আমি আল্লাহ পাক কাউকে পাঠাতাম না। কে বলছে? আল্লাহ পাক নিজেই বলছেন। জোরে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আমার হাবিব বলেননি, আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আমি আজকে পাক মাহফিলের প্রথমে একটি হাদিসে পাকের টুকরা, একটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের বিশ্বাসী বান্দাগণেরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ করে আমি আল্লাহ দয়ার সাগর করে আমার মুহাম্মদুর রাসূল জানে মুস্তাফাকে দুনিয়ায় পাঠিয়েছি। বুঝছেন না? আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের রাসূল বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ যখন সর্বপ্রথমে মাখলুক সৃষ্টি করার জন্য আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ তারা পাহাড় পর্বত, নারায়ে তাকবীর, সকলে উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর, উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর। আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাধানগর গ্রামের বাৎসরিক মহানিদে মিলাদুন নবী জলসা, রাধানগর গ্রামের বাৎসরিক মহানিদে